তাকে পথে ঘাটে যেখানে সেখানে দেখলে আওয়ামী লীগ দেখলেই তাকে ধরা হচ্ছে, ছাত্রলীগ দেখলেই তাকে ধরা হচ্ছে এবং তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, মদ দিয়ে পিটিয়ে মারে ফেলা হচ্ছে। তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, তারপর আমাদের গায়ে হাত দিয়েছেন, আমাদেরকে ভোট দিবে। আমার কথা হলো, যে কোনো দলেরই লোক হোক, আমাদের দেশে এখন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, এটা আমি মনে করি একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা কথা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, অত্যন্ত দুঃখজনক, বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই এই ভোটে অংশগ্রহণ করার অধিকার আছে। আওয়ামী লীগ করতো কোনো সময় সমর্থক ছিল, আওয়ামী লীগ এখন দলে সে নাই, বা আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, তাকে পথে ঘাটে যেখানে সেখানে দেখলে আওয়ামী লীগ দেখলেই তাকে ধরা হচ্ছে, ছাত্রলীগ দেখলেই তাকে ধরা হচ্ছে এবং তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, মদ দিয়ে পিটিয়ে মারে ফেলা হচ্ছে, অথবা তাদেরকে পুলিশে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মামলায় আসামি করে তাদেরকে আটক করে রাখা, তাদের কোনো জামিন দেওয়া হচ্ছে না। এবং এটা দেখে আমার মনে হয়েছে যে এরা করছে যে ফ্যাসিস্ট বলছে না হাসিনা সরকারকে, এখন এই সরকার বা এই সরকারের যারা নিয়োগকর্তা এবং এই সরকারের যারা অভিভাবক এবং তাদেরকে যারা নিয়োগকর্তা এবং অভিভাবক বলে দাবি করছে সেই দল সবাই মিলে দেশে একটা, আমি মনে করি ফ্যাসিজমের পরে আর একটা জিনিস আসছে, সেটা হলো নাজিজম, যেটা মুসোলিনি করেছিল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি, সেটাকে তারা বলছে সেই এখন হচ্ছে জার্মানিতে করেছিল একটা নাজিজম, এটা অ্যাডলফ হিটলার করেছিল, সেই নাজির মতো কারবার করছে। নাজির জিন যেটাকে যারা হিটলারের পার্টি, নাজি পার্টির তো সেই পার্টির তাদের লোক করতো কি, প্রথমে তাদের যারা বিরোধিতা করতো তাদের প্রথমে তারা শুরু করলো ধরা ইহুদিদেরকে ধরে তারা দিয়ে একটা করে জেলে দেওয়া, তারপরে আস্তে আস্তে মেরে ফেলার ব্যবস্থা করছে। এখন তারা যেটা করছে সেটা হলো আওয়ামী লীগ নাম দিয়ে, ছাত্রলীগ নাম দিয়ে প্রথমে তারা ধরে নিয়ে জেলে নিচ্ছে এবং জেলের থেকে প্রচুর মানুষ আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে মৃত অবস্থায় বেরিয়ে আসছেন। তাদের তালিকা আমরা জানি না, আমরা তাদের তালিকা চাই এবং কি পরিপ্রেক্ষিতে কেমনভাবে তারা মৃত হলেন সেটার দায়িত্ব সেটা আমরা জানতে চাই, জাতি জানতে চায়। তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, ফলস মামলা দিয়ে আটক করে রাখা হচ্ছে এবং এটা ঠিক নাজিরা এটাই কাজ করতো। প্রথমে ইহুদিদেরকে ধরলো, তারপরে যখন ইহুদিদের ধরলো তখন যারা লিবারেলস ছিল তারা মনে করলো ইহুদিদের ধরছে, আমাদের তো ধরবে না। তারপরে যখন হিটলার লিবারেলসদের ধরলো তখন সোশ্যালিস্টে বললো ও লিবারেলস ধরছে, আমাদেরকে কিছু করছে না। তখন যখন লিবারেলস থেকে ধরছে তখন অন্য সবাই বলছে আমি তো হিটলারের পক্ষের পার্টির নই, আমাকে এখন ধরলে কে আমাকে রক্ষা করবে। এখন বর্তমান সরকার তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান এবং তাদের যারা অভিভাবক বলে দাবি করছে সেই দল মিলে দেশে একটা নাজিজম সৃষ্টি করার চেষ্টা করছে এবং এখানে নাৎসি হিসাবে তারা আবির্ভূত হয়েছে। নাৎসিরা একটা জিনিস করতো, তারা বলতো যে জার্মানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে, তারা শৌর্যে বীর্যে তাদের মেধায় স্বাস্থ্যে তারা হলো শ্রেষ্ঠ এবং এই জার্মান জাতি ছাড়া বাকি সব জাতি হলো এগুলো দেশের পৃথিবীর জন্য জঞ্জাল, তারা পৃথিবীর সম্পদ বিনষ্ট করে, তাদেরকে শেষ করে দাও। এটাই ছিল জার্মানির আমাদের অ্যাডলফ হিটলারের থিওরি। ওই থিওরি অনুযায়ী উনি সারা বিশ্ব জয় করে সমস্ত লোককে মেরে তার শুধু জার্মান ব্লাড এখানে রাখবে, সেই বিষয়ে আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের মধ্যে সেই বিষয়টি এসে গেছে। তারা এক এক করে ধ্বংস করছেন, তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, তারপর আমাদের গায়ে হাত দিয়েছেন এবং আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদেরকে তারা এখনও হত্যা করার চেষ্টা করছেন। তবে এরপরে আমি মনে করি যারা মনে করছেন ভালো আছেন, খুব আরামে আছেন, তারাও কিন্তু শান্তিতে থাকবেন না। আমি এটা বলতে চাই যে বর্তমান সরকারের যারা নিয়োগদাতা এবং যারা বর্তমান সরকারের অভিভাবক এবং পরবর্তীকালে একটি রাজনৈতিক দল ডিক্লেয়ার দিল যে এরা এই আন্দোলনের সব কিছু আমরা করেছি, আমরাই মাস্টার মাইন্ডের যে মাস্টার মাইন্ড সেই দল, সেই অন্তর্বর্তী সরকার এবং সেই অন্তর্বর্তী সরকারের দল সব মিলিয়ে একটি নাজিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।